मकन चुशती नमाज़े पंजगाना फ़वैलुल लिलमुसल्लीन अल्लज़ीना इमामुल अव्वलीन अल-आखिरीन बहर सदक़ा रहमतल लिल आलमीन। हज़रत बिलाल রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরের দিন সকালবেলা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন আসলেন, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পরে ডান কিনারায় তাকান, বাম কিনারায় তাকান, পিছন দিকে তাকান, সামনের দিকে তাকান, মসজিদে নববীর মিহরাবের দিকেও তাকান, চতুর্দিকে শুধুমাত্র তাকান আর কান্না করে এক পর্যায়ে মদিনার শহরের মধ্যে ঘোরাফেরা করে বেলাল চলে যাইতেছেন। যাওয়ার সময় জঙ্গলের রাস্তা দিয়ে যাইতেছেন। এলাকা কিছু ছেলে আসিল, একটু দুষ্ট প্রকৃতির ছেলেগুলা। তারা দেখতে পারলো একটা পাগল লোক যাইতেছে, হাঁটতেছে হাঁটতেছে আর পাথরগুলো হাতে নিয়ে নাকে নিয়ে শুকতাছে। কি জানে পাথর থেকে সে যেন কিসের গ্রাম বুঝে পাইতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে না, পাথর হাতে নিয়ে নাকের মধ্যে নিয়ে শুকতেছে, গ্রাম নিতেছে। এলাকার সকল ছেলেরা যখন দেখতে পারল, এলাকার মুরব্বীদেরকে বলল, একটা পাগল দেখতে পারলাম, জীবনে কত ধরনের পাগল দেখলাম, জীবনে কত পাগল দেখলাম, কিন্তু এই পাগলের মতো আর এমন পাগল দেখি নাই। বলে এই পাগলটা কি করে? পাগলটা রাস্তা দিয়ে হাঁটে আর পাথরগুলা হাতে নিয়ে গ্রাম শুকে। এলাকার মানুষরা অবাক হয়ে গেলেন, পাগলটাকে তাকে দেখতে হবে। এমন পাগল তো আগে দেখিও নাই, শুনিও নাই। পাগলকে ধরার জন্য সবাই চলে গেলেন। যখন ওই লোকটাকে ধরতে গেলেন, দেখা যায় লোকটা মানুষ কাছে আসার সাথে সাথে তার হাতে রুমাল দিয়ে, চাদর দিয়ে তার মুখটা ঢেকে দিলেন। সকল মানুষেরা বলল, তোমার মুখটা দেখা, তুমি কে? তোমাকে চিনতে চাই। এখন দেখা যায় পাগলটা মুখ দেখায় না, পরিচয় দিতেও চায় না। এক পর্যায়ে এলাকার মানুষেরা জোর করে চাদরটা সরাইল। যখন চেহারা মোবারক দেখতে পারলো, দেখলে তো আর কেউ না, এত ইসলামের প্রথম হাজী, রাসূলের মুহাম্মদের সাহাবী, ওই আফ্রিকার কালো বেলাল। যখন দেখলো, বেলাল তুমি এইভাবে কেন ঘুরতেছ, পাগলের মতো কেন ঘুরতেছ, পাথরগুলা কেন হাতে নিয়ে নাকে নিয়ে শুকো? বেলাল ডাক দিয়ে বলল, রে মদিনাবাসী, আমি মদিনার মধ্যে আসতে চাই না, আমাকে রাসূলুল্লাহ আসার জন্য বললেন। আমি তো আমার রাসূলের কথা ফেলতে পারি না। আমার রাসূল যেহেতু বললেন, অবশ্যই আমাকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসতে হয়। আমার রাসূল বললেন তার জিয়ারত করার জন্য, আর আমি বেলাল চলে আসলাম আমার রাসূলের জিয়ারতের জন্য। আমি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলাম, চতুর্দিকে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, ডান পাশ দেখলাম, বাম পাশ দেখলাম, মদিনার শহরটা অলিগলিতে খুঁজলাম, কোথায় যেন আমার নবীজি দেখা যায় না। যখন আমি বেলাল চতুর্দিকে তাকাইয়া গোটা মদিনার শহরটা করে নিলাম, কোথাও আমার রাসূলকে দেখতে পারি নাই। আমার রাসূলকে দেখতে না পেরে আমি বেলাল রাসূলুল্লাহ ত্যাগ সহ্য করতে পারি না, রাসূলুল্লাহর দূরত্ব আমি বেলাল সহ্য করতে পারি না। সেই জন্য আমি বেলাল মদিনা ছেড়ে চলে যাইতেছি। এবার বললেন, আরে বেলাল, তুমি যখন আসছো আমাদের সাথে কয়েকদিন থেকে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না,
আমি থাকতে পারবো না, কেননা এই শহরে আমার রাসূলুল্লাহ নাই। আমার রাসূল যদি থাকতেন আমি বেলাল কখনো মদিনা ছাড়তাম না। এলাকার মানুষেরা জোর করে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। সকল মুরব্বীরা ডাক দিয়ে বলল, রে বেলাল, এই মদিনার মধ্যে সর্বপ্রথম ভূমিকম্প আমরা দেখছিলাম, কারো তিলাওয়াত শুনে ভূমিকম্প হয় না, কারো হুক্কার শুনে মদিনাতে ভূমিকম্প হয় না, কারো আযান শুনে মদিনার মধ্যে ভূমিকম্প হয় না। বেলাল, তুমি যেই দিন আযান দিলা, তোমার আযানটা শুনে গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয়ে গেল। আরে বেলাল, তোমার সেই কণ্ঠে সুমধুর কণ্ঠে আযান শুনতে চাই, যে আযান না শুনলে, যে আযান, যে জবান দিয়ে আযান না হইলে আর সে আজিম থেকে অর্ডার হয় না, সূর্য দুনিয়ার জমিনে উদয় হয় না। বেলাল, আমার সেই আযান আবারও শুনতে চাই। সকল বলল, না না। বেলাল বললেন, না, আমি আযান দিতে পারবো না। এবার সকল লোকরা বললেন, কেন প্রস্তাব মানতে রাজি না? এবার বললেন, আমাদের দিতে হবে না, একটু খবর দাও হাসান হোসেন কোথায়? হাসান হোসেনের কথা তো বেলাল কখনো ফেলে দিবেন না। আমার রাসূলের দুইটা চোখের মনি হাসান আর হোসেন, দুইজনকে খবর দিয়ে না হলো। দুইজন চলে আসলেন, আসার পরে যখন দেখলেন বেলাল এখানে উপস্থিত, এলাকার মানুষেরা ডাক দিয়ে বলল, হাসান হোসেন, আমরা বেলালকে বললাম মদিনার মধ্যে আযান দেওয়ার জন্য, বেলাল তো আযানের জন্য রাজি হয় না। হাসান হোসেন, তোমাদেরকে নিয়ে আসলাম, তোমরা একটু বেলালকে অনুরোধ করো, বেলাল যেন মদিনার মধ্যে আযান দেয়, আমরা তার আযান শুনে যেন ধন্য হতে পারি। আবার হাসান হোসেন দুই ভাই ডাক দিয়ে বললেন, ও ভাই বেলাল, যে আযান শোনার জন্য আমার নানা জান পাগল ছিলেন, যে আযান শোনার জন্য আমার নানা জান বেকুল হয়ে থাকতেন, যে আযান শোনার জন্য আরশে আজিম অপেক্ষা করত, যে আযান না শুনলে সূর্য উঠত না, যে আযান শুনে গোটা জমিটা ভূমিকম্প কেঁপে উঠল, সেই আযান একবার মদিনাতুল মুনাওয়ারায় দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার চিন্তায় পড়ে গেলেন, সকলের কথা ফেলে দেওয়া যায়, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে দুইটা চোখের মনি হাসান আর হুসাইনের কথা তো ফেলে দেওয়া যায় না। আবার রাজি হয়ে গেলেন, মদিনাতুল মুনাওয়ারার মিম্বরের মধ্যে দাঁড়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুমধুর কণ্ঠে আযানে ধ্বনি হয়ে গেল। আযান দিতেছেন, যখন আযান দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলেন, একবার কোনো উচ্চারণ করলেন, দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে না বলতে বেলাল কান্নারত অবস্থায় জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে অচেতন অবস্থায় বেলাল জমিনে পড়ে গেলেন। বেলালকে সবাই ডাক দিয়ে বলল, রে বেলাল, আগে তো অনেক আযান দিলা, জীবনে কত আযান দিলা, আমরা তোমার কণ্ঠে অনেক আযান শুনলাম। বেলাল, কোনদিন তো জ্ঞান হারাও নাই, কোনদিন অজ্ঞান হও নাই, কোনদিন মাটিতে পড়ে যাও নাই। বেলাল, আজকে তুমি কেন কান্না করি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলা? বেলাল ডাক দিয়ে বলল, মদিনাবাসী শোনো, এতদিন আযান দিলাম, আমার রাসূলকে আমি দেখতে পারতাম, আমি আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম, যখন পড়তাম আমার রাসূলুল্লাহ শরীর মোবারক, দেহ মোবারক থেকে ঘ্রাণ আমি বেলালের নাক পর্যন্ত পৌঁছে যেত। এখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, কিন্তু আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে টাকার সমুদ্র ঘ্রাণ মেশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ, যে ঘ্রাণটা
ওই গেরান এখন আমি বেলালের নাকের মধ্যে আসে না। তখন আমার চিন্তা এসে গেল, আজানের পরে তো আমি আমার রাসূলের নুরানি চেহারা দেখতে পারবো না। সেই বিরহ যন্ত্রণা আমি বেলাল সহ্য করতে পারি না। মনে মনে ভিতর থেকে ভেঙে পড়ে গেলাম, সেই জন্য জ্ঞান হারিয়ে বেলাল পড়ে গেলাম। মদিনাবাসী হতভাগা হয়ে গেলেন। এই বেলাল রাসূলুল্লাহকে কতটুকু ভালোবাসতো, বেলালের মহব্বত কতটুকু, যে বেলাল আযান দিতে গেল রাসূলকে লাগে, যে বেলাল রাসূলের মহব্বত পাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়তো। যতবার বেলাল ওযু করতেন ততবার বেলাল 2 রাকাত নফল নামাজ পড়তেন। নফল নামাজটা কি করতেন? প্রথম রাকাতে পড়তেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা পড়তেন। আর দ্বিতীয়বার পড়তেন সূরা ইখলাস 10 বার। এই 2 রাকাত নামাজ যতবার ওযু পড়তেন ততবারই পড়তেন, কেননা রাসূলুল্লাহর মহব্বতের দৃষ্টি, ভালোবাসার কৃপা দৃষ্টি যেন বেলালের উপরে সর্বদাই থাকে। এই বেলাল জীবনের সব কিছু ছেড়ে দিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে রাসূলুল্লাহর মহব্বতের সাগরে ডুবে গেলেন। আবু বকর সিদ্দিক আজাদ করলেন, বললেন তোমার কোনো দাবি চাওয়া আছে কিনা? বললেন আমি কিছু করতে চাই না, আপনি যদি আমাকে আজাদ করে দেন আমার গোটা জিন্দেগিটা রাসূলুল্লাহর কদম মোবারকের খিদমতে কাটাইয়া দেব। সিদ্দিক আকবর বললেন কোনো দাবি নাই, আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমার तमाम জিন্দেগি আমার রাসূলুল্লাহর মহব্বতের জন্য কাটাইয়া দিবা, আমার মুরিদের গোলামের জন্য কাটাইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের জন্য, ধন সম্পত্তির জন্য কোনো মায়া ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে কিনে আনার পরে তাকে আজাদ করে দিলেন, কেননা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে বেলাল। আজাদ করে দিলেন কেননা রাসূলুল্লাহর খিদমত সর্বদাই করবে বেলাল। আর এখন বর্তমান সময়ে আমরা টাকা পয়সার মহব্বত, এত টাকা প্রেমে পড়ে গেলাম, টাকার মহব্বতে পড়ে গেলাম, সম্পত্তির জন্য পাগল হয়ে গেলাম, পদ পদবীর জন্য পাগল হয়ে গেলাম, বড় চেয়ার বড় জন্য পাগল হয়ে গেলাম, শুধুমাত্র সম্মান খুশি টাকা দিয়া। আমার টাকা আছে সমাজ আমাকে ডাক দিল না, টাকা আছে পয়সা আছে আমাকে হিসাবে ধরল না। এখনকার মানুষ এমন পাগল, যেখানকার লোক সুদ করে টাকা বেশি, তাকে দেখা যায় সমাজের মানুষ সম্মান দেয় বেশি। সুদ করে চাইতে নির্লজ্জ আর কেই বা হতে পারে? সম্পূর্ণ এবং নির্লজ্জ এমন নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট একটা উপার্জন, এটা তো একটা উপার্জন, বুঝি সুদকে বানায় বুঝি। আমি কয়েকদিন বলছি সুদের 70টা সিরিয়াল আছে, 70টা দাম। এর মধ্যে সর্বনিম্ন সব থেকে নরমাল যেটা, সেটা হলো নিজের আপন মায়ের সাথে একাধিকবার জিনা করার সমান পাওয়া। এখন দেখেন শুক্রের মতো নির্লজ্জ আর কেটা আছে সমাজের মধ্যে, হিসাবের মধ্যে যদি 2-4 জন বলতে হয় সুদখোরকে ছেড়ে কথা বলবেন, 2-4 জনকে গণবেন, সুদখোরকে ছেড়ে গণেন, তার মধ্যে সুদখোরের প্রয়োজন নেই সমাজের মধ্যে। এটা একটা অভিশাপ, এটা একটা বীজ, নাপাক একটা বীজ, যাকে যত বেশি আপনি যত রোপণ করবেন তত বেশি সুদের কারবার বাড়বে, প্রচলিত হবে। আপনি মনে করেন একটা আমের বীজ রোপণ করলেন, আম গাছের মধ্যে আম ধরল, গাছ একটা, মনে করেন ডালও একটা, কিন্তু আম ধরে না তো একটা, পাতায় পাতায় গুড়ায় গুড়ায় আম ধরে, একটা ছড়ার মধ্যে কয়েকটা আম ধরে, 20টা 30টা আম ধরে, 5টা করে ধরলেও দেখেন একটা গাছের মধ্যে কয়টা ছড়া, কিন্তু মূলত একটা গাছ।
অর্থাৎ সুদ করে একটা, তার থেকে ভালো সুদ নেয়া আরো 10 জন খারাপ হয়ে যাবে। অতএব একটা নির্দিষ্ট কুলাঙ্গার থেকে, গোনার থেকে একটা গরিব ফকির ভালো মানুষ সব মানুষকে গোনা আরো কম। যদি তওবা করে হেদায়েতের পথে চলে আসে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে নাউজুবিল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু করার নাই। বলার কাজ আমার, মানার কাজ আপনার। আমার দায়িত্ব হলো আপনাকে জানিয়ে দেওয়া, বলে দেওয়া। আপনাদের কাজ হলো মেনে চলবেন, আমল করবেন। জোর করে তো কাউকে আমল করাতে পারবো না, এটা ব্যক্তির ব্যক্তিত্ব ব্যবহার। হালাল উপার্জন করে জীবনের সুখ শান্তি পাবেন। আপনি দিন মজুরি কাজ করেন, মনে করেন আপনি 500